ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्त्वमित्यादिका बुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার দ্বিতীয় অধ্যায় জগৎ মিথ্যাত্ব প্রকরণ 6 নম্বর শ্লোক থেকে হবে। মায়ার স্বরূপ নিয়ে বলছেন। ঠাকুর যেটি সব সহজেই বলেছেন সেই কথাগুলোই এখানে আমরা পাব, বিশেষ করে এই 6 নম্বর শ্লোক এবং 7 নম্বর শ্লোকে। এখানে বলছেন মায়ার স্বরূপ বলতে কি বোঝায়। ঈদৃশী রাম মায়েয়ম ইয়াশা নাশেন হর্ষদা ন লক্ষ্যতে স্বভাবস্য প্রেক্ষমানৈব নশ্যতি। বলছেন হে রাম, ইয়ম মায়া ঈদৃশী ইয়া স্বনাশেন হর্ষদা প্রেক্ষমানা এব নশ্যতি অত অস্য স্বভাব ন লক্ষ্যতে। শ্রী বশিষ্ঠ বলিতেছেন, হে রাম, সংসার কারণ, সংসারের কারণ মায়া। এই সংসারের কারণ মায়া, যেটি ব্রহ্মের সঙ্গে মায়া যুক্ত হয়ে যা সৃষ্টি হয়েছে, যা আমরা এই দৃশ্যমান জগৎ হিসাবে দেখছি। আমরা যারা তুচ্ছ সত্তা, প্রাতিভাসিক সত্তা অতিক্রম করে এই ব্যবহারিক সত্তায় অবস্থান করি, সেটি যেন ঠিক ঠিক সংসারের স্বরূপ। সেই সংসারের সত্য মিথ্যা এটা নিয়ে আমাদের জগৎ চলে। আমরা সবসময় এই ব্যবহারিক জগৎ বা যেটিকে বলে আমরা বাস্তব জগৎ বলি, বাস্তব বোধ বলি, সেটি হচ্ছে এই জগৎ। সেই সংসারের কারণ বলছেন এই মায়া আপনার নাশে আনন্দ দান করে। মায়া যখন নিজের নাশ হয়, সাধারণত মৃত্যুতে আমরা দুঃখ পাই, কিন্তু এখানে মায়ার নাশ হলে পরে আমাদের আনন্দ, এটা অদ্ভুত আনন্দ, অর্থাৎ সত্য আমাদের কাছে উদ্ভাসিত হয়। এই মায়াটা কিরকম স্বরূপ সেটিও এখানে বলা হবে। মায়াটা কিরকম? উহার স্বভাব, অর্থাৎ নিজে যে কি তাহা দেখা বা বোঝা যায় না। কারণ বিচার দৃষ্টিতে যদি বিচার করে দেখা যায়, তখন মায়ার অস্তিত্ব পাওয়া যায় না। বিচার দৃষ্টিতে দেখিলে উহাকে পাওয়াই যায় না, উহার নাশ হয়। উহা তাই অনির্বচনীয়। এই অনির্বচনীয় শব্দটা মায়ার ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু ব্রহ্মের ক্ষেত্রে ব্যবহার হয় না, পরবর্তীতে বলছেন। তাহলে এখানে বলছেন এই আনন্দ দান করেন। সেই আনন্দ কিভাবে দান করছেন মায়া? মায়াই নিত্যসিদ্ধ আনন্দস্বরূপ ব্রহ্মকে আবৃত করিয়া রাখিয়াছে। ঠাকুরের সুন্দর উদাহরণ। যদি মুখের সামনে একটা গামছা ধরা হয়, তাহলে কি আর মুখটাকে দেখা যায়? দেখা যায় না। ঠাকুর বলছেন, সার্জেন্টকে বলছেন, সার্জেন্ট ওই আলোটা তোমার মুখের দিকে ধরো, তবে তোমায় আমি দেখতে পাবো। তাহলে যেমনভাবে আমরা দেখাই, সেটাই যেন দেখছি, মায়া যেন আমাদেরকে দেখাচ্ছে। ওই আবরণাত্মিকা মায়া জ্ঞান দ্বারা বিনষ্ট হইলেই স্বতঃসিদ্ধ স্বরূপানন্দ স্বয়ংই অভিব্যক্ত হইয়া থাকে। তাহলে বলছেন ওই আবরণাত্মিকা, আবরণ দিয়ে যে ঢেকে রেখেছে, সেটাই মায়া। বলা হয় আমাদের আবরণ আর বিক্ষেপ। প্রথমে আবরণ হয়, তারপরে বিক্ষেপ হয়। তাহলে আবরণ থাকলে পরে তার বিক্ষেপ, আর আবরণ বিক্ষেপ নিয়ে যেখানে, সেখানে হচ্ছে সত্যগুণ। তার ঊর্ধ্বে গেলে পরে তখন হবে সেই তুরীয় সত্তা, চৈতন্য সত্তাকে বোঝা যাবে। এই রকম
বিবেকচরণী থেকে বলছেন, বেদান্তার্থ বিচারেণ জায়তে জ্ঞানমুত্তমম তেনাত্যন্তিক সংসারো দুঃখ নাশো ভবত্যনু। বেদান্তের তাৎপর্য গোচর অদ্বৈত আত্মবিষয়ক বিচার প্রভাবেই সংশয়াদি রহিত দৃঢ় জ্ঞান উৎপন্ন হইয়া থাকে। ওই জ্ঞান দ্বারাই সঙ্গে সঙ্গে সংসার দুঃখের আত্যন্তিক নাশ অর্থাৎ মোক্ষ হইয়া থাকে। তো জগৎ সেটি যেন ব্রহ্ম মায়া দুজনে মিলে যেন তৈরি করছেন। জগৎ যেটা দেখছি সেটি যেন ব্রহ্ম মায়া যুক্ত হয়ে, মানে ব্রহ্মের সঙ্গে মায়া যুক্ত হলো, তারপর প্রকাশ করছে। তাহলে ব্রহ্ম সর্বত্র রয়েছে, কিন্তু নিজেকে প্রকাশ করছে না, প্রকাশ করছে নাম আর রূপের মাধ্যমে। এই নাম রূপ দিয়ে আমরা জগৎকে দেখতে পাই, কিন্তু তিনি সবসময় রয়েছেন। এই নাম রূপটা যদি চলে যায়, অর্থাৎ এই নাম রূপের মধ্যে দিয়েই যেন সেই মায়া। তাহলে এখানে বলছেন সংসারের দুঃখের কারণ কি? এর আগে বলা হয়েছে যে বৈরাগ্য প্রকরণে যখন বলা হচ্ছে যে আমাদের এই অন্নময় কোষ বা আমাদের সেই কাঁচা আমি ঠাকুরের কথা অনুযায়ী অথবা জগৎটাকেই সত্য মনে করে সেখানেই আঁকড়ে থাকা, সেটি হচ্ছে আমাদের, অর্থাৎ ভগবানের থেকে আমরা যদি দূরে থাকি, সেটি আমাদের যেন এই সংসার বন্ধনের কারণ বা সংসার দুঃখের কারণ। তাহলে কোন জ্ঞানের কথা বলছেন? যে প্রত্যেক বিষয় যখন দেখছি তখন যেটা মায়া দ্বারা আবরিত যেন হয়েছে, মায়ার আবরণের জন্য আমরা যা দেখছি সেটি ঠিক ঠিক নয়। তাহলে মায়ের আবরণ চলে গেলে কোনটা থাকবে? থাকবে ব্রহ্ম, ব্রহ্মের স্বরূপ। তিনি সৎ চিৎ আনন্দ স্বরূপ। ওই আনন্দ আছে বলে সেখানকার কোনো দুঃখ থাকে না। তাহলে সংসারেরও সুখ থাকে, সেটি সাময়িকভাবে স্থায়ী, আর দীর্ঘস্থায়ী সুখ পাওয়ার জন্য ব্রহ্মের স্বরূপ জানতে হয়। সংসারের সুখটা কীরকম? আমাদের চাওয়া পাওয়া, ভালো লাগা, আমার পছন্দের মতো যা কিছু হলো তাতে আমাদের খুব সুখ আনন্দ হলো। আমার পছন্দের মতো হলো না, তখন আমাদের দুঃখ হলো। তাহলে কোন বিষয়টা জানলে পরে আমরা যেখান থেকে দুঃখ পাচ্ছিলাম সেটা দুঃখ পাবো না? তখন বলছেন আমরা যদি জ্ঞান পাই, যে আবরণটার জন্য আমাদের কাছে মায়া এইরকমভাবে প্রকাশিত হয়েছে, আসলে তার স্বরূপটা এই রকম। স্বরূপটা এইরকম বলতে ব্রহ্মের স্বরূপ সচ্চিৎ আত্মা। তাহলে সৎ চিৎ আত্মা, এই যে সচ্চিৎ আনন্দ স্বরূপ যে আত্মা, সেই আত্মা যখন জানা সম্ভব হবে, তাহলে সৎ স্বরূপ জ্ঞান স্বরূপ আনন্দ স্বরূপ এইরকম যখন হয়, তখন আর সংসারের কোনো দুঃখ থাকবে না। তাহলে সংসারের দুঃখ কি চলে যাবে? তার কি সংসারে যা কিছু চাওয়া পাওয়া সব মিটে যাবে? তখন বলছেন সংসারে চাওয়া পাওয়া তার কাছে গৌণ হয়ে যাবে। এবার বলছেন সেয়ম ভ্রান্তে নিরালম্বা সর্বন্যায় বিরোধিনী সহতেন বিচারম সা তমো যদ্বৎ দিবাকরম। বলছেন স্বরূপ অনববোধ, স্বরূপ অনববোধ ও কর্তৃত্বাদি প্রতিপত্তি রূপা। তাহলে কিরকম বলছেন? ভ্রান্তি রূপা, তাহলে ভ্রান্তি রূপে আসছে। আর নিরাশ্রয়া নিঃস্বভাবা ও প্রমাণাসিদ্ধা মায়া বিচারের আঘাত সহন করিতে পারে না। তাহলে বিচারের আঘাত কেন সহন করতে পারে না? না, বিচারের আঘাত পেলেই ভ্রান্তি তিনি চলে যাবেন। আর যেটাকে আশ্রয় করে রয়েছে, অর্থাৎ নাম রূপকে আশ্রয় করে রয়েছে, নিরাশ্রয়া, তাহলে আশ্রয়টা চলে যাবে। নিঃস্বভাবা, তাহলে যেটি স্বভাব ছিল, যেমনভাবে দেখাচ্ছে বস্তু তার গুণ, এইভাবে তার যেন স্বভাব, মানুষ মানুষের স্বভাব, তারপর অন্যান্য প্রাণী তার স্বভাব, তাহলে সেই স্বভাবের অন্তরালে যখন দেখা যাবে সেটিও চলে যাবে।
প্রমাণা সিদ্ধা মায়া। তাহলে এই সব দিক দিয়ে যে মায়াকে যদি বিচার দিয়ে ঠিক ঠিক বিচার করা যায়, তখন সেটি থাকে না। কিরকম থাকে না? বলছেন, অন্ধকার যতরূপ সূর্য সান্নিধ্য সহিষ্ণু নহে ততরূপ। সূর্য সান্নিধ্য সহিষ্ণু নহে, অর্থাৎ সূর্যের আলো এবং তাপ যেমনভাবে সহ্য করতে পারে না অন্ধকার, ঠিক সেই রকম। তাহলে অন্ধকার, আলো এলে পরে অন্ধকার তখন দূরীভূত হয়। অন্ধকার কোথায় চলে যায়? অন্ধকার যেমন দড়ির মধ্যে সাপকে দেখা হলো, আলো নিয়ে আসা হলো। আলো আনার ফলে সাপটা যেন হারিয়ে গেল। কার মধ্যে হারালো? না, ওই দড়িটার মধ্যেই হারিয়ে গেছে। আবার অন্ধকার করে দিলে আবার যেন দড়িটার মধ্যেই সাপ দেখব। ফলে বলছেন, এই যা কিছু বস্তু, সেই বস্তুগুলো যেমন সেটার আবরণ ভেদ করে যেন তাকে নিজেকে দেখা। তাহলে কি করে এই মানুষের মধ্যে ভগবান আছে, সব কিছুর মধ্যে ভগবান আছে, দেবদেবীর মূর্তির মধ্যে ভগবান আছে, এই যে আমরা প্রথম থেকে আমাদের সংস্কৃতি জানাচ্ছে, তাহলে এই মাটির মূর্তির মধ্যেই রয়েছেন ভগবান মূর্তিকে অবলম্বন করে, না ভগবানের ভাব প্রকাশ করার জন্য ওই মূর্তির সাহায্য নেওয়া হয়েছে? তাহলে এই অদ্বৈত ভাব থেকে বোঝানো সম্ভব হয়, দ্বৈতবাদের ব্যাখ্যাগুলো দেওয়া সম্ভব। দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদের ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। তাহলে এরকম বলছেন যে কেন এই মায়াটা বিচার দ্বারা সহ্য করতে পারে না। সাধারণভাবে মায়া হচ্ছে আমাদের আবেগ, এই যে অনুভব, এই যে আমরা কোনো একটা প্রভাবে চলেছি, বলা হয় অন্ধবিশ্বাসের মধ্যে দিয়ে চলেছি। ঠাকুর আবার বলছেন, বিশ্বাসের কি আবার চোখ আছে? অর্থাৎ কোনো একটা ভাব অবলম্বন করে চলেছে। সেই ভাব যদি বিচারের দ্বারা যদি সেটি নষ্ট হয়ে যায়, তাহলে সেই ভাবের কোনো সত্যতা ছিল না। তাহলে প্রত্যেকটা ভাব তার একটা সত্য অবলম্বন ছিল, সেই সত্য অবলম্বনটাকে খোঁজার চেষ্টা করতে হবে। তাহলে আবেগের বশে, অভিমানের বশে যেটি আমরা গ্রহণ করি, সেটিকে বিচার দিয়ে যখন দেখা হয়, তখন সত্যিই কি আমার ওই আবেগ অভিমানের প্রয়োজন ছিল? তখন আমাদের আবেগ অভিমান আস্তে আস্তে কমে যাবে। যেমন আমরা সাধারণভাবে নিজের আপনজনের কাছেই যত আমাদের অভিমান এগুলো প্রকাশ করে থাকি, যখন দেখা যাবে সত্যিই তার কাছে যে আমি অভিমান দেখাচ্ছি, আমরা সবাই সম্পর্কের অধীনে এই অভিমানগুলো দেখিয়ে থাকি। ছোট শিশু তার মায়ের প্রতি অভিমান করবে, মাঝে মাঝে বলবে আমি খাবো না, তখন মা একটু জোর করবে, কখনো কখনো মা রাগ করবে। এগুলো সব যেন মায়িক বন্ধনের স্নেহ, মায়া, ভালোবাসা এসবের জন্য প্রকাশ। যখন এবার বড় হয় আস্তে আস্তে, তখন আস্তে আস্তে এগুলো সব কমতে থাকে। এই ছোট শিশু মাকে ছোটবেলায় কতভাবে আঘাত করে, মা কোনোটাকেই কিছু মনে করে না। যখন সেই শিশুরা বড় হয়ে যায়, তার সামান্য কোনো কিছু আঘাতেই মা খুব ব্যথিত হন, কারণ মা সেটি চান না। তাহলে এই যে বিষয়গুলো যখন দেখি, বিচারের মাধ্যমে যখন আসা হবে, তাহলে এই বিচারটাকে বলা হচ্ছে অদ্বৈত বেদান্তের জ্ঞানের কথা। সেটি বিচার করবে কোনটি আত্মা, কোনটি অনাত্মা, কোনটি আমাদের ভগবানের দিকে নিয়ে যাচ্ছে, কোনটি আমাদের ভগবান থেকে দূরে নিয়ে যাচ্ছে। তাহলে বলছেন, এই যে যখনই বিচার করা সম্ভব হচ্ছে, তখন যেন মায়াটা ওখান থেকে চলে যাচ্ছে। এবার মায়ার স্বরূপ বিচার দৃষ্টিতে যখন দেখা হচ্ছে, তখন যেন ওটি নাশ হয়ে গেল, তাই উহা অনির্বচনীয়। তাই মায়া হচ্ছে অনির্বচনীয়। এবার অনির্বচনীয় বলতে যেন সেটিকে প্রকাশ করা সম্ভব নয়, তাহলে সেটা বচনীয় হচ্ছে না। এই অনির্বচনীয় অর্থাৎ যেন মিথ্যা। এবার ব্যাকরণ মত বলছেন, ব্যাকরণ মতে অনির্বাচ্য। এই অনির্বাচ্য হচ্ছে আত্মা, ও অনির্বচনীয় সেটি হচ্ছে মায়া। এই শব্দদ্বয় একই অর্থ প্রকাশ করে। যদি ব্যাকরণগত বা ভাষাগত দিক দিয়ে বোঝানো হয়, তাহলে যেন এক। কিন্তু বেদান্ত, এই বেদান্তের যে টেকনিক্যাল পার্ট আছে, কিছু কিছু শব্দ এরকমভাবেই ব্যবহার হয়, কিন্তু বেদান্তে এই শব্দ দুইটি একটু ভিন্ন। তাহলে একটু ভিন্ন রূপে ব্যবহার হবে। সেই ভিন্নটা কেন বলছেন? যোগ বাশিষ্ঠের প্রয়োগ অনুসারে আত্মা অনির্বাচ্য, অর্থাৎ শব্দ দ্বারা নির্বচনযোগ্য নহে, অর্থাৎ শব্দ দিয়ে তাকে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
শব্দ দ্বারা নির্বাচনযোগ্য নয়, সেই জন্য অনির্বাচ্য। আবার আত্মাকে অনির্বচনীয় বলা হয় না। বেদান্তে অনির্বচনীয় একটি পারিভাষিক অর্থাৎ সাংকেতিক শব্দ। তাহলে বেদান্তে এই অনির্বচনীয় সত্তা, সেটি হচ্ছে পারিভাষিক বা সাংকেতিক শব্দ। এই অনির্বচনীয় কাকে বলা হয়? মায়া অনির্বচনীয়। মায়া এমনভাবে নিজেকে প্রকাশ করে যেন তাকে কোনোভাবেই আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে সম্ভব হয় না, যেন একটা কোনো কিছুর মধ্যে যেন আটকে যায়। ঠাকুরের খুব সুন্দর একটা গল্প আছে। ঈশ্বরের স্বরূপ বলছেন কিরকম, যে অন্ধের হাতি দর্শন। তাহলে অন্ধ হাতিটাকে দেখছে পাগুলোকে থামের মতো, লেজটাকে দড়ির মতো, কানটাকে কুলোর মতো। এই যে বলছে, অর্থাৎ অন্ধের সেই কুলোর ধারণা আছে, থামের ধারণা আছে, সেই লেজটাকে দড়ি মনে করছেন, দড়িরও ধারণা আছে। কিন্তু অন্ধ অর্থাৎ সে সব পুরোটাই একসঙ্গে দেখতে পাচ্ছে না। তাহলে পুরোটা একসঙ্গে দেখতে পাচ্ছে না বলে সে তার নিজের মতো অল্প অল্প করে প্রকাশ করছে। এই পুরোপুরি দেখতে না পাওয়া, অর্থাৎ তাকে যেন সব শব্দ দিয়ে তাকে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ঠিক একই রকমভাবে জগতের যা কিছু আমরা দেখি তা আমরা সম্পূর্ণরূপে বলতে পারি না। আমরা যদি মনে করি আমাদের বাগানে একটা ফুল হয়েছে, সেই ফুলটার নাম হয়তো জবা ফুল হয়েছে। তো এই জবা ফুলটা কোনো একটা গাছ থেকে আনা হয়েছে, কোনো একটা নার্সারি থেকে আনা হয়েছে। সেই নার্সারিটার আগে সে কোথায় ছিল জানি না। তখন দেখা যাবে তার আগের অবস্থাটা আমাদের জানা নেই। ওই নার্সারি থেকে বাড়ি পর্যন্ত আনা হয়েছে এইটুকুটা জানি, তার আগের অবস্থা জানি না। মনে করি যে কোথাও গিয়ে একটা ড্রেস কিনে নিয়ে এলাম, কোনো একটা দোকান থেকে ড্রেস কিনে নিয়ে এলাম, এইটুকু জানি। দোকানটা আবার কোন ফ্যাক্টরি থেকে নিয়ে এসেছে, সেই সুতোগুলো কোন গাছ থেকে হয়েছে, আমরা অনেকটাই জানি না। এই অনেকটা জানা নেই, কিছুটা জানা। এই যেটুকু জানা আছে সেটা দিয়ে আমরা মনে করি আমরা সব জেনে ফেলেছি। এই সব জেনে ফেলেছি যে ভাবনা, সেইটাকেই বলছে মায়াকে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। যে কারণে ঠাকুর অদ্ভুত বলেছেন যে এই ভুবন মোহিনী মায়ায় আমার মুগ্ধ করো না। অর্থাৎ মায়া সে চাইবে আমাকে জানুক, আমার প্রতি আকর্ষণ বোধ করুক। অর্থাৎ আমরা যেন এই মায়ার পিছনেই যেন চলতে থাকি, অর্থাৎ ভগবান থেকে দূরে বা সেই ব্রহ্ম চৈতন্য থেকে দূরে চলে যায়। তাহলে এই মায়া অনির্বচনীয়া, উহা সৎ বা অসৎ বা সৎ অসৎ প্রভৃতি সব কিছু হইতে বিলক্ষণ বলিয়া অনির্বচনীয়া বা মিথ্যা। তাহলে কখনো সেটিকে কতক্ষণ সৎ বলে মনে হবে? যতক্ষণ সেটি সেই অবস্থায় আছে, অস্তিত্ব সেই সৎ। অসৎ অর্থাৎ পরিবর্তন হয়ে গেল। বীজ হিসেবে সৎ ছিল, সেখান থেকে গাছ হলো, তখন গাছ হিসাবে সৎ, কিন্তু বীজটা সে ওই মাটির মধ্যে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সেখান থেকে একটা গাছ হয়ে গেছে, তখন সেই বীজটা হয়ে যাবে অসৎ। আবার বলছেন সেটা বীজ এবং গাছ উভয়ই সত্য হলো। বলছেন না, বর্তমানে তো আর বীজটা নেই, বর্তমানে গাছটা আছে। তাহলে সৎ অসৎ এই যে প্রভৃতিভাবে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু তাই কিছুতেই পুরোপুরি বোঝানো সম্ভব হয় না, পুরোপুরি প্রকাশ করা সম্ভব হয় না। সেই জন্য বলছেন মিথ্যা। কিন্তু আত্মা সৎ বিলক্ষণ নহেন। তাহলে আত্মার ক্ষেত্রে সেটি সব সময় বর্তমান। কিরকম? নিত্য। তাহলে প্রথমে হচ্ছে আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, সত্য স্বভাব ও পরমা। এই যে তার বৈশিষ্ট্যগুলো, তাহলে বৈশিষ্ট্যগুলোতেই বলছেন সেটি সব সময় স্থায়ী হিসেবে রয়েছে। তাহলে মায়া কি, এই সম্পর্কে ভাগবত বলছেন মায়া কি। খুব সুন্দর, এটা আমরা ব্যবহার মাঝে মাঝেই দেখা যায়, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না মায়া কি। সেই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে বলছেন, ঋতেরথম যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাৎ আত্মনো মায়াম যথা ভাসো যথা তমঃ। উদাহরণ দিচ্ছেন প্রতিবিম্ব ও রাহুর ন্যায়। তাহলে এটা প্রতিবিম্ব আর রাহু, এটা প্রতিবিম্ব ও রাহু কোনো বস্তু নহে। এটা ওই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আগেকার ধারণা ছিল, এরকম প্রতিবিম্ব রাহু এলো, তাকে গ্রাস করলো,
গলা এটার মাথা কাটা একটা দেহ যেন মুখ দিয়ে নিল, তারপর গলার মধ্যে দিয়ে চলে গেল, কিছুক্ষণ সে ভেতরে ছিল, আবার মুক্ত করে দিল, এরকম একটা ধারণা দিয়ে বলা হয়। তাহলে বস্তুত কোনো সেটা বস্তু নয়, কিন্তু উহা প্রতীত হয়, দেখে সেটাকে না বলার উপায় নেই। তাহলে বিষয় না, কোনো বিষয় যেটা বিষয় নেই অথচ সেটা মনে হয় চুটি আছে, সেই জন্য বলছেন বিষয় বিনায় যাহা প্রতীত হয় তাহা আত্মাতে প্রতীত হয় না, তাহাই মায়া। তাহলে বিষয় নাই অথচ যেটা প্রতীত হচ্ছে এবং যাহা আত্মাতে প্রতীত হয় না, তাহাই মায়া। যা মায়া কিন্তু প্রতীয়তে সা মায়া। যাহা বস্তুত নাই, আসলে বস্তুটা নেই কিন্তু প্রতীতি গোচর হয়, তাহলে নেই অথচ মনে হচ্ছে। এই নেই অথচ মনে হচ্ছে, সেটিই আমাদের যেন বাস্তব জীবন। এবার বলছেন ঠাকুরের কথাটা, মায়া হচ্ছে অঘটন ঘটন পটীয়সী মায়া। তাহলে অঘটন ঘটন পটীয়সী মায়া, মায়া খুব বলবান। অনেক জ্ঞানী মানুষও এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যায়, আর স্বাভাবিক মায়ের দ্বারা প্রভাবিত হওয়া। আবার সেখান থেকে আবার মায়াকে আবার মাতৃরূপের সঙ্গে তুলনা করা হয়। মা শ্রীমা শারদী বলছেন আমিই তো মায়া। তাহলে মা এই মায়া স্বরূপ রূপে তিনিই আবার আমাদেরকে এই জগৎ সংসার থেকে মুক্তি প্রদান করতে পারেন। বলছেন অহো নো চিত্তমায়েয়ম তাত বিশ্ব বিমোহিনী সর্বাঙ্গ প্রতমপ্যাত্মা ইয়াত্মানম ন পশ্যতি। হে তাত ইয়ম বিশ্ব বিমোহিনী মায়া নু চিত্রা ইয়া বিমোহিত সন আত্মা সর্ব অঙ্গ প্রতম ওপি আত্মানম ন পশ্যতি। বলছেন শ্রী বশিষ্ঠ বলিতেছেন, হে স্নেহভাজন শ্রীরামচন্দ্র, কহ এই বিশ্ব বিমোহিনী মায়া কি বিচিত্র। তাহলে এই বিচিত্র এই বিশ্ব বিমোহিনী মায়া বা ভুবন মোহিনী মায়া, সেটি হচ্ছে বিচিত্র। এই মায়া দ্বারা মোহিত হইয়া জীব সর্বাঙ্গ ব্যাপ্ত আত্মাকেও জানিতে পারে না। তাহলে আত্মা সর্বত্র রয়েছে, সর্বত্র তিনি বিরাজ করছেন, অথচ তাকে আমরা দেখতে পাচ্ছি না। কেন না, আমরা মায়ার প্রভাবে ওই বিষয়টাকেই দেখছি, নামরূপের জগৎটাকেই দেখছি। যে কারণে বারবার উদাহরণ দেওয়া হয়, একই মাটির তৈরি সেই মাটির মূর্তি, ঘট, বিভিন্ন টব যা কিছু হয়েছে, আমরা আর মাটি হিসেবে না দেখে ওটা যে নাম রূপ নিল, অর্থাৎ টব, ঘট, মাটির মূর্তি যা যা কিছু, আমরা সেই রূপে দেখি, মাটিটাকে দেখতেই যেন পাই না। সেই জন্য বলছেন একই রকমভাবে সর্বাঙ্গ ব্যাপ্ত এই আত্মা আছেন, কিন্তু তাকে আমরা চিনতে পারছি না। চিনতে পারছি না কিসের কারণে? না এই বিশ্ব বিমোহিনী মায়া, তার বিচিত্রতার রূপ, বিচিত্রতার আকর্ষণ, তার ভীষণ একটা শক্তি, সেই শক্তির প্রভাবে আমরা যেন বেরিয়ে যেতে পারি না। এবার বলছেন অহো ধ্রাষ্টমবিদ্যায়া ন কশ্চিৎ অতিবর্ততে প্রমাণম বস্তু না ধৃত্য পরম আত্মে তিষ্ঠতি। তাহলে বলছেন অহো, অবিদ্যার কি আশ্চর্য প্রভাব, যাহাকে কোনো ঐশ্বর্যবান পুরুষ অতিক্রম করিতে পারেন না। কারণ প্রমাণ ও বস্তুর স্বভাব তিরস্কার করত সৎস্বরূপ পরমাত্মার ন্যায় উহা স্থিত হইয়া থাকে। তাহলে কি বলতে চাইছেন? তাহলে অবিদ্যার প্রভাব, তাহলে অবিদ্যা অর্থাৎ যা ভগবান থেকে দূরে নিয়ে যায় তাই অবিদ্যা। ঠাকুর সেটা খুব সহজভাবে বলেছেন। তাহলে বিদ্যা, যে বিদ্যায় ওই আমাদের শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, শুদ্ধ মন, সেটি হচ্ছে বিদ্যার প্রভাব। অবিদ্যা হচ্ছে
যখনই আমাদের যে জ্ঞান আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে চলে যায়। সেই অবিদ্যার কীরকম আশ্চর্য প্রভাব, যাহাকে কোনো ঐশ্বর্যবান পুরুষ। তাহলে এই যে আমরা বারবার দেখি অনেক ঋষিমুনি, তিনি আবার মায়ার প্রভাবে প্রভাবিত হয়েছেন, তারপর আবার তপস্যা করেছেন। আমরা ওই বিশ্বামিত্রের জীবনে দেখি কতবার তিনি তপস্যা করেছেন, মায়ার দ্বারা প্রভাবিত হচ্ছেন, আবার তপস্যা করছেন। ঐশ্বর্যবান পুরুষও অতিক্রম করিতে পারে না। আমরা দেখি ঠাকুরের গুরু তিনি বলেন তো, ল্যাংটা বলে বলতেন ঠাকুর, তোতাপুরী। তোতাপুরী ঠাকুরের গুরু তোতাপুরী, তিনিও এই মায়াকে যেন অতিক্রম করতে পারছেন না। তখন তার সমাধি হয়েছে, নির্বিকল্প সমাধি হয়েছে। ঠাকুরের যখন 3 দিন পরে নির্বিকল্প সমাধি হলো, তখন তোতাপুরী বলছেন যে আমি 40 বছর সাধনার মধ্যে দিয়ে যেটা পেয়েছি, এই রামকৃষ্ণন বলতো ঠাকুরের অবস্থা, সেটা ঠাকুর হচ্ছে 3 দিনে সেটি লাভ করেছেন। ঠাকুর যখন হরিনাম করতেন হাততালি দিয়ে, তখন তোতাপুরী বলতেন কিউ রুটি ঠকতে হও। ঠাকুর বলতে আমি ভগবানের নাম করছি আর তুমি রুটি ঠকছো বলতো। তো এইরকম একটা সময় এই তোতাপুরীর পেট ব্যথা করছে। তো ভাবছেন যে আমি গঙ্গায় গিয়ে নিজের শরীরটাকে ত্যাগ করে দেব। তো গঙ্গায় নামলেন শরীর ত্যাগ করবেন বলে। তারপর দেখছেন যে আর গঙ্গার জল বাড়ছে না কোনোভাবে। তিনি ফিরে এলেন, এসে বলছেন এ ক্যা দৈবী মায়া। ধরো এই দৈবী মায়া বলে প্রকাশ করলেন, অর্থাৎ আমরা যা চাইব তিনি যদি না চান সেটি সম্ভব নয়। তখন বুঝতে পারলেন যে তিনি এইরকম জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ ঐশ্বর্যবান পুরুষ, তিনি ওইখানে গিয়ে ভ্রমিত হয়ে গেলেন। কারণ প্রমাণ ও বস্তুর স্বভাব, এবার বলছেন প্রমাণ ও বস্তুর স্বভাব তিরস্কার করত সৎস্বরূপ পরমাত্মার ন্যায় উহা স্থিত হইয়া থাকে। তাহলে কি বলছেন এখানে, খুব সুন্দরভাবে বলছেন প্রমাণ ও বস্তুর স্বভাব। তাহলে প্রত্যেক বস্তু তার স্বভাব কি, নিজেকে সে প্রমাণ দেয়। কিভাবে না, বস্তু আর তার গুণ দিয়ে সেটাকে সে প্রমাণ দেয়। আমি স্বরূপত কিন্তু ধাতু, আমি মাটি নই। তাহলে সেই ধাতুর মধ্যে আমরা কখনো ব্রহ্মকে দেখছিই না। তাহলে বস্তু আর তার গুণকে নিয়ে দেখছি। তাহলে বস্তু তার প্রমাণ দিচ্ছে আমি কি ধরনের বস্তু। এইবার সে কি করছে, তার স্বভাব তিরস্কার করত এই সৎ স্বরূপ পরমাত্মার ন্যায়। তাহলে আমরা এই জাগতিক সত্য হিসেবে তিনি যেটাকে প্রকাশ করছেন, সেটাকে সেই রূপে দেখতে আমরা বাধ্য হচ্ছি। তাহলে আমাদের এই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, যখন আমরা জাগ্রত অবস্থায় থাকি, তাহলে জগৎকে জগৎ রূপে দেখি। এবার স্বপ্ন অবস্থায় কিংবা আমাদের সুষুপ্তি অবস্থাটা থাকে না ঠিকই, কিন্তু যখনই জাগ্রত অবস্থায় আমরা আসি, সঙ্গে সঙ্গেই আমাদের জাগতিক অবস্থায় যা কিছু যেটা যেমনভাবে ব্যবহার করি, সেটি সেভাবেই প্রতিভাত হয়। তবে সেখান থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি না। সেটাই বলছেন, এটি এই দীর্ঘদিন ধরে আমরা অভ্যাস করছি, যে কারণে এই ঠাকুর যখন বলছেন যে সবই ঈশ্বর, নরেন্দ্রনাথ বলছেন এই ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, বলছে হ্যাঁ ঘটিটাও ঈশ্বর, বাটিটা ঈশ্বর। কিন্তু আমরা ঘটি বাটি ব্যবহারিক দেখছি, তো সেটা কিভাবে ঈশ্বর বলে মনে করব। ঠাকুর ওই রকম জায়গায় পৌঁছে তিনি সর্বভূতে ঈশ্বর দেখছেন, যেটি সাধারণভাবে সম্ভব হয় না। এবার বলছেন দৃশ্য নিতান্তই মিথ্যা। এবার যেটা আমরা দেখছি সেটাও কিন্তু মিথ্যা, সেটি বলছেন যদিদং দৃশ্যতে কিঞ্চিৎ তৎনাস্তি কিমপি ধ্রুবম যথা গন্ধর্বনগরম যথা বাড়ি মরুস্থলে। এই 8 নম্বর শ্লোকে অদ্ভুতভাবে উদাহরণ দিচ্ছেন। কিরকম উদাহরণ দিচ্ছেন, যে যৎ ইদম কিঞ্চিৎ দৃশ্যতে তৎ কিম অপি ধ্রুবম ন অস্তি যথা গন্ধর্বনগরম যথা বা মরুস্থলে বাড়ি। তারপর বলছেন আকাশে দৃষ্ট গন্ধর্বনগর, যেন আকাশের এই মেঘমালার মধ্যে আমরা গন্ধর্বনগর দেখছি। অনেক সময় মেঘের বিভিন্ন রূপ হয়, তখন মনে হয় যেন গণেশ বাবা বসে আছেন, কখনো বিভিন্ন প্রাণী যেন হেঁটে বেড়াচ্ছেন, কখনো যেন সেখানে
এইরকম বিশাল প্রাসাদ তৈরি হয়েছে, কিন্তু আসলে গন্ধর্বনগর কোনখান থেকে এসেছে সেটির আবার যখন ভাষ্য লিখছেন তখন সেখানে বলবেন। কিন্তু গন্ধর্বনগর একটা অলীক কল্পনা হতে পারে বা একটা সাময়িক কোনো ব্যাপার হতে পারে, অথবা মরুস্থলে দৃষ্ট। এবার মরুভূমিতে যেমন দেখা হয় মরীচিকার পিছনেই আমরা দৌড়াই, তাহলে মরীচিকার যে জল, সেই জলেতে বালি ভিজছে না, সেটা যদি আমরা খেয়াল করি বা বিচার করি, সঙ্গে সঙ্গে মরীচিকার ভ্রমটা আমাদের চলে যাবে। তাহলে মরুস্থলে দৃষ্ট মরীচিকার বাড়ি প্রবাহ, যেরূপ সত্য নহে, এই পরিদৃশ্যমান জগৎ তদ্রূপ সত্য নহে, অর্থাৎ বস্তুত নাই। এবার এটা আমরা ভাষ্য দেখব কিরকম বলছেন। বহু বেদান্ত গ্রন্থে গন্ধর্বনগরের দৃষ্টান্ত পাওয়া যায়। তাহলে গন্ধর্বনগর একটা অলীক কল্পনা, যেন এই গন্ধর্ব বিদ্যা বলতে যত আমাদের এই গান বাজনা নৃত্য এসব যা কিছু আছে এসব গন্ধর্ব বিদ্যা বলা হয়। তো সে যেমন গন্ধর্বনগরের ওর দৃষ্টান্ত পেল। গন্ধর্বরা কোথায় থাকে না, তারা ওই স্বর্গে থাকে, অপ্সরারা যেমন স্বর্গে নাচ গান করে সবাইকে আনন্দ দেয়, ঠিক সেরকম। তাহলে সাধারণত নেত্রদোষ মানে চোখের কোনো দোষ হয়েছে বা অন্য কারো কারণে। চোখের দোষ হলে আমরা দেখতে পাই অনেক সময় একটা জিনিসকে দুটো দুটো করে দেখা, চোখের সামনে কত কি তারায় জল জল করছে, কত কি যেন চোখের সামনে উড়ে যাচ্ছে, এই রকম। কোনো কারণে মেঘের বিচিত্র সমাবেশ বশত, মানে মেঘ খুব সুন্দর করে তার সজ্জা করে ঘটিয়েছে, হঠাৎ আকাশে যে নগরীর ন্যায় দৃষ্ট হয়, তাহাই গন্ধর্বনগর। আকাশে হঠাৎ করে যেন দেখা যাচ্ছে, এরূপ অর্থ করা। ইহার অন্য অর্থ আছে। এর অন্য অর্থটা কি রকম? তাহলে এর একটা অন্য অর্থ বলছেন আছে। গন্ধর্ব বলিতে পূর্বে সঙ্গীত ও নাটক বিদ্যাকুশল মনুষ্য জাতি বিশেষকে বুঝাইত। তাহলে আগে এরকম বোঝানো হতো যে গন্ধর্ব কারা না, হচ্ছে সঙ্গীত ও নাটক ইত্যাদি বিদ্যা যারা খুব কুশল ছিল, সেই মনুষ্য জাতিকে বলা হতো, কোনো অলৌকিক জাতি নহে। যেমন পরবর্তীতে এসেছে গন্ধর্ব মানে সেই স্বর্গের অপ্সরা, তাদের ঘটনায় বলবে। তাহারা নাটক করিবার জন্য সাময়িক গৃহ দুর্গ প্রাসাদাদি খেলাঘরের ন্যায় নির্মাণ করত। যেমন যাত্রাপালায় হয়, ওই ছোট ছোট একটা যেন তৈরি করে নেওয়া হয়, সাজানো হলো, সেটি এবার যাত্রা শেষে ভেঙে দেওয়া হবে। এই সব নগরাদি বস্তুত নাটক প্রদর্শন করিবার জন্য যথার্থ নহে, কতকটা বর্তমানকালে রঙ্গমঞ্চের চিত্রিত পটাবরণের ন্যায়। উহা নগরের ন্যায় দেখাই তো বটে, কিন্তু বাস্তব নয়। উহা নগরের ন্যায় দেখাতো, তাহলে বাস্তব নয়। তাহলে বাস্তব নয় অর্থাৎ আমরা যেই ব্যবহারিক যে সত্তা, সেই ব্যবহারিক সত্তাতেও আসছে না। তাহলে এটা যেন বলা হয় যে বালির যেন দুর্গ তৈরি করা হয়েছে, বা বালিয়াড়িতে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, আবার হাওয়া এসে দেখে ওই তাসের ঘর বলে একটি শব্দ ব্যবহার করা হতো, তাস দিয়ে যেন ঘর তৈরি করা হয়েছে, ঠিক সেই রকম। তাহলে এই সব নগরাদি বস্তুত নাটক প্রদর্শন করিবার জন্য যথার্থ নয়, মানে বাসের উপযোগী নয়। উহা নগরের ন্যায় দেখাতো, তাহলে দেখাচ্ছে কিন্তু নয়। তাহলে আকাশে দৃষ্ট নগরীর কল্পনা পরে হইয়াছে। পরে এরকম আকাশে দৃষ্ট নগরীর কল্পনা পরে করা হয়েছে। ভাষা দিতে এই পরবর্তী অর্থই পাওয়া যায়, মানে পরেরটাকেই নেওয়া হয়েছে, যে আকাশ কুসুম কল্পনার মতো যেন আকাশে নগরী স্থাপন করে দিয়েছে। জগৎকে গন্ধর্ব নগর বা স্বপ্ন বা নাটক তুল্য বলা হয়। তাহলে এখানে আমরা প্রত্যেকে এসেছি, প্রত্যেকেই যেন নাটকের রঙ্গমঞ্চে যে যার নিজের নিজের ভূমিকায় যেন নাটক করে চলেছি। কখন বুঝতে পারবো? যখন আমার নিজের সত্য অনুভব হবে, নিজের আত্ম অনুভূতি হবে, তখনই মনে হবে যেন এটি আমার অভিনয়। ঠাকুরের খুব সুন্দর কথামৃতে ঠাকুর খুব সুন্দর একটি গল্প বলছেন ওই জন্য, সংসারে কেমন করে থাকতে হয়, বড়লোকের বাড়ির ঝিয়ের মতো। তাহলে বড়লোকের বাড়ির ঝি তিনি খুব ভালো করেই জানেন
এটি আমার বাড়ি নয়, এখানে আমি আছি, আমার বাড়ি সেই দেশে। এরকম কল্পনা করেই তাকে বলছেন এবার বড়লোকের বাড়ির ঝি কি করবে? বাবুর ছেলেকে ছেলে বলে ডাকবে, বাবুকে হয়তো বাবা বলে ডাকবে। এইরকম সব সম্পর্কের অধীনে তিনি যেন সবার সঙ্গে খুব আপনার বোধে তিনি যেন এই জীবনটা অতিবাহিত করছেন। কিন্তু মনে প্রাণে বোঝেন যে এটি আমার বাড়ি নয়, আমার বাড়ি দেশে। ঠিক এই রকম বুদ্ধি যখন হবে বা এরকম ভাব আমাদের মধ্যে হবে, আমি একটা কর্তব্য কর্মের মধ্যে দিয়ে চলেছি, আমার আসল জায়গা এটি নয়। তাহলে বলছেন, কি বলছেন? যে স্বপ্ন দর্শনকালে স্বপ্নদিষ্ট পদার্থে বাদ বা মিথ্যাত্ব বুদ্ধি থাকে না। তাহলে স্বপ্নে যখন দেখছি তখন সেটিকে সত্য বলে মনে হয়। স্বপ্নে যদি বাঘ আসে তখন দৌড়াচ্ছি, গোটা গায়ে ঘাম দিয়ে দিলে এরকম মনে হবে। নাটক অভিনয়কালে কিন্তু নটের এই বুদ্ধি থাকে যে সে অভিনয়ই করতেছে। তাহলে নাটকের ক্ষেত্রে যারা অভিনয় করছে তারা প্রত্যেকেই জানে আমরা সত্যিকারের এগুলো নই, আমরা এগুলো অভিনয় করছি। সে জানে যে অভিনয়টা মিথ্যা এবং আপন যথার্থ পরিচয়টা নটের মনে থাকে। নিজের পরিচয় নিজে খুব ভালো করে জানে। তাহলে এই যাত্রাপালায় বা এই নাটকে বর্তমান আমি এই নামের বা এই চরিত্রের ভূমিকায় আমি অভিনয় করছি, কিন্তু আমার স্বরূপ আলাদা, নতুবা অভিনয়ই হইবে না। তাহলে অভিনয় হবে কি করে? আমরা অভিনয় করছি কখনো মনেই করতে পারি না, কারণ আমরা প্রত্যেকেই এটিই আমার স্বরূপ সেভাবেই প্রকাশ করি। তাহলে বড়লোকের বাড়ির ঝির মতো যদি ভাবতে হয়, নিজের মনকে কত শক্ত করতে হবে। জগৎ মিথ্যাত্ব অনুশীলনে স্বপ্ন ও নাটক উভয় দৃষ্টান্ত এক চিন্তনীয়। তাহলে এটাকে চিন্তা করার কথা বলছেন, কিভাবে সম্ভব হবে। তাহলে আমরা যদি এই নাটকটা খুব ভালো করে বুঝতে পারি, ঠাকুর যেমন বলছেন যে বড়লোকের বাড়ির ঝিয়ের মতো থাকা, তুমি জানবে তোমার গ্রামে একটা বাড়ি আছে। যেমনভাবে মা বলছেন সংসারে প্রত্যেকের প্রতি কর্তব্য করবে, কিন্তু এক সেই ভগবানকেই ভালোবাসবে। তাহলে ভালোবাসায় আমাদের এই মা বলছেন শ্রীমা সারদা দেবী, ভালোবাসায় আমাদের এই সংঘ গড়ে উঠেছে। একই রকমভাবে ভালোবাসাতেই সংসার গড়ে ওঠে। তাহলে সংসার সংঘ একই রকমভাবে, সঙ্ঘে বিভিন্ন ধরনের মানুষ, সংসারে প্রত্যেকের পরিচিত মানুষ আপনার জন হিসেবে থাকেন, কিন্তু নিজের ভালোবাসার সবথেকে কোথায় থাকতে হবে সেটি ঠাকুর বলছেন, মা বলছেন। আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে কাজলের ঘরে থাকলে কালই লাগবে, অর্থাৎ কম বেশি যেন সংসারে সে জড়িয়ে যাবেই। তবুও যতদূর সম্ভব যদি ঈশ্বর পরায়ণ হয়, অর্থাৎ ভগবানের দিকে মনে রাখা যায়, তখন এটি সম্ভব হবে। আমরা তাহলে কি কি দেখলাম এখানে? তাহলে শ্রীরামচন্দ্রকে বলছেন বশিষ্ঠদেব যে মায়ার স্বরূপটা এইরকম, কিন্তু মায়ার যদি নাশ হয় তখন কেবল আনন্দ। মায়াকে অনির্বচন রূপে প্রকাশ করা হয়, আর মায়াকে যখন প্রকাশ করা সম্ভব হয় তখন এই মায়া আর থাকে না। কোথায় কেমনভাবে থাকবে না? যখন জ্ঞান বিচারের দৃষ্টিতে দেখা হয় তখন যেন মায়া অন্তরিত হয়। আর এই মায়া সেটি হচ্ছে অঘটন ঘটন পটীয়সী। তার এই বিচিত্রতার রূপ, যা কিছু ঘটছে যেন তিনিই ঘটাচ্ছেন। তাহলে মায়া অঘটন ঘটন পটীয়সী তার স্বরূপ, তার মধ্যে দিয়ে বলতে চাইছেন যে এই স্বরূপ এত শক্তিশালী। তাহলে সেখানে ওই তোতাপুরীর মতো সাধকও বিভ্রান্ত হয়ে যেতে পারে, যিনি আত্মজ্ঞান লাভ করেছিলেন, যার ওই বলা হয় নির্বিকল্প সমাধি হয়েছিল। তাহলে যা কিছু দৃশ্য, যা কিছু দেখছি সেটাকে আমরা কিভাবে দেখব? সমস্ত দৃশ্যগুলো যেন ওই সিনেমার মতো একটা পর্দা আছে, তার উপরে বিভিন্ন চিত্র পরপর পরপর চলেছে, যেন একটা গল্প তৈরি করেছে। একই রকমভাবে যখন গল্পটা থেমে যায় তখন এই চিত্রটাই থাকে। ঠিক একই রকমভাবে দেখা যায় আকাশ কুসুম কল্পনার মতো, বা এই গন্ধর্ব নগরী বা আকাশে কিছু যা কিছু দেখছি হাওয়ার প্রভাবে সেটি আবার চলে যাবে।
এই হাওয়াটাকে বলছে সেই একই মন, সেই এই সংসারে এই মায়াতে আমাদের আবদ্ধ করে, আবার সেই মন সে আবার এই মায়া কাটিয়ে আমাদের যেতে পারে। এই মন, তাহলে মনটা যেরূপ হবে আমরা সেরূপভাবে জগৎকে দেখব। স্বামীজি বলছেন আমরা নিজেই নিজের জগৎ তৈরি করি। তাহলে মন একটা জগৎ তৈরি করে, আর সেই জগৎটার নাশ সেই মনটাই করে। মনের এরকম শক্তি আছে। সেই মনের শক্তি দিয়ে যদি সম্ভব হয়, তখন জগতে কিরকমভাবে থাকতে হবে সেটির কথা বলছেন। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।